নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দই বেগুনের রেসিপি করে দেখাবো। চলুন তাহলে দেখাই। এর জন্যে আমি 3টে বড় বড় বেগুনকে বোটা শুদ্ধ লম্বা করে কেটে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ, সামান্য মিষ্টি, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব কিছু দিয়ে আমি বেগুনকে ভালো করে মেখে নেব। দেখুন আমার বেগুনগুলি ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর জন্যে আমি আরও কিছু উপকরণ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম অল্প একটু আদা বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 3টে চিরা কাঁচা লঙ্কা, আর অল্প একটু ধনে পাতা কুচি। আর নিয়ে নিলাম 250 টক দই। আমি ভালো করে নুন, মিষ্টি আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি, সেটি নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম ফোড়নের জন্য কিছু কারি পাতা, আর 1 চামচ কালো সর্ষে, আর একটা আস্ত শুকনো লঙ্কা। এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে তেল দিয়ে আমি বেগুনগুলি ভাজতে দিয়ে দিলাম। এক এক করে বেগুনের টুকরোগুলি দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব, গ্যাসটা ও আঁচটা কমিয়ে, যাতে বেগুনগুলি সুসিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম, দেখুন আমার বেগুনগুলি ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনগুলি তুলে নেব। বেগুনগুলি তুলে নিয়ে ওই তেলে আর একটু তেল দিয়ে আমি বাকি বেগুনগুলি দিয়ে দিলাম। আমার সব বেগুনগুলি ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা 3টে, আর একটু হিং। হিং দিলে রান্নাটার স্বাদটা খুব ভালো হয়। আর দিয়ে দিলাম আদা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সামান্য 1 চামচ হলুদ দিয়ে আমি ভালো করে মশলাটি কষে নেব। একটু জল দিয়ে ভালো করে আমি মশলাটি কষে নেব। যতক্ষণ না তেল বেরিয়ে আসে মশলা থেকে, ততক্ষণ নেড়ে যেতে হবে। দেখুন আমার মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে মশলাটি আবার ভালো করে কষতে হবে। মশলার সঙ্গে টক দই যাতে ভালো করে মিশে যায় সেইভাবেই কষে নিতে হবে। দেখুন আমার মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আমার বেগুনগুলো সব আস্তে আস্তে দেওয়া হয়ে গেছে। এবার আমি
একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। এবারে একটু গরম জল দিলাম, 1 কাপ, ছোট হাফ কাপের 1 কাপ গরম জল। বেশি জল দেওয়া যাবে না, আর বেশি নাড়াও যাবে না, তাহলে বেগুনগুলি ভেঙে যেতে পারে। আমি জল দিয়ে এবারে উপর থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে মশলাগুলি বেগুনের মধ্যে ঢুকে যায়। 1 মিনিট পর ফিরে এলাম। দেখুন মশলাটা বেগুনের মধ্যে সম্পূর্ণ ঢুকে গেছে। এবার আমি নামিয়ে নিই। এবার কড়াইতে তেল দিয়ে আমি একটু আমার ফোড়নের জন্যে কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কাটি দিয়ে দিলাম। কারি পাতার ভাজা গন্ধ যতক্ষণ না বেরোবে ততক্ষণ নেড়ে যেতে হবে। সর্ষে কারি পাতা ভাজা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে আমি ওই বেগুনের উপরে আস্তে আস্তে কারিটা দিয়ে দেব। কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে, সেইগুলি সব আস্তে আস্তে আমি চামচ দিয়ে বেগুনের উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেব, যাতে কারি পাতার গন্ধ বেগুনের মধ্যে ঢুকে যায়। এই ফোড়নের গন্ধটি খুব ভালো লাগে এই রান্নায়। দেখুন আমার দই বেগুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইভাবে আপনারাও বাসায় করে খাবেন, খুব স্বাদ হয়। ভালো থাকবেন সবাই, অনেক অনেক ধন্যবাদ।